নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আজকের একটি নতুন ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আমরা রটহুইলার ব্রিডটির উপরে একটু আলোচনা করব। এই ব্রিডটির রিয়েল প্রাইস এখন কত এবং এই ব্রিডটিকে আপনারা যদি পুষতে চান বা অ্যাডাপ্ট করতে চান তবে তার মাসিক খরচা কেরম পড়তে পারে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং রটহুইলারের বিহেভিয়ার নিয়ে যে কিছু মিথস আছে সেগুলোকেও কিন্তু একটু ভাঙার চেষ্টা করব। তো প্লিজ শেষ অবধি এই ভিডিওটিকে দেখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনার যদি আর কোনো কোয়ারিজ থাকে প্লিজ কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই কিন্তু সে বিষয়ে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, রটহুইলার হচ্ছে একটা লার্জ ক্যাটাগরির ব্রিড প্লাস হাই মাস্কিউলার ব্রিড। আপনারা যদি ল্যাব্রাডর, জিএসডি, ডোবারম্যান এই ধরনের ব্রিডের সঙ্গে এই ব্রিডটা তুলনা করেন, আপনারা কিন্তু একটা জিনিসই দেখতে পারবেন যে রটহুইলারের লার্জ হওয়ার সঙ্গে সঙ্গে ওদের যে মাস্কুলার গেন সেটা কিন্তু প্রচুর বেশি। তো সেই কারণেই অর্থাৎ ওদের মাসেলগুলোকে পাম্প রাখার জন্যই কিন্তু আপনাকে প্রপার ডায়েট ওদের দিতে হয়। আর এই ডায়েটেই কিন্তু মেন মান্থলি খরচাটা কিন্তু ওদের ক্ষেত্রে হয়। তো এবার আমরা যদি ডায়েটে আসি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা পেট ফুড ওকে দিতেই হবে। অর্থাৎ আপনার যে রটহুইলার পাপ্পি সে যখন অ্যাডাল্ট হয়ে যাবে, ছোটোবেলায় তো পেট ফুড খাবেই, তার সঙ্গে সঙ্গে যখন বড়ও হবে অন্তত একবেলা হলেও তাকে কিন্তু যে কোনো ক্যাটাগরির পেট ফুড দিতে হবে। আপনি যদি এমনি কোনো পেডিগিরি বা ড্রুলস এই ধরনের কোনো পেট ফুড খাওয়ান তবে কিন্তু 2 থেকে 2,500 টাকা 10 কিলো দাম পড়বে, যেটা আপনার 20 দিন হার্ডলি চলতে পারে। আর যদি রয়্যাল ক্যানাইন খাওয়ান তাহলে কিন্তু 4,500 টাকার কাছাকাছি 10 কিলো দাম পড়ে যায়। তো এইটা কিন্তু একটা ভ্যারি করে আপনার খরচার মধ্যে। প্লাস এবার যদি আপনি ঘরোয়া খাবার খাওয়ান, যেটা আপনাকে খাওয়াতেই হবে ও বড় হলে, সেক্ষেত্রে কিন্তু মাংস, মাছ, দই, ডিম এই সবের কিন্তু একটা খরচা ভালো মতো আছে। আপনি যদি ওকে চিকেন দিতে চান, অন্তত 400 থেকে 600 গ্রাম চিকেন পার বেলার খাবারে কিন্তু রটহুইলারের লাগে। ও যখন অ্যাডাল্ট হয়ে যাবে এই পরিমাণ চিকেন কিন্তু ওর লাগবে, নাহলে কিন্তু ওর শরীরে প্রপার পুষ্টি কিন্তু দিতে পারবে না। প্লাস যদি আপনারা মাছ খাওয়ান, অর্থাৎ সাইটিং মাছ বা লোটে মাছ, কারণ দেখুন সামুদ্রিক মাছ ছাড়া অন্যান্য মাছ প্লিজ আপনার ডগিকে দেবেন না, কারণ অন্যান্য মাছ দিলে কিন্তু গায়ে পোকার চান্স, গন্ধের চান্স এবং কোটের ডিস্টার্বের চান্স একটু বেড়ে যেতে দেখা যায়। তো সেক্ষেত্রে নিশ্চয়ই সামুদ্রিক যে কোনো মাছ আপনারা ওদের দিতে পারেন। তো সেরম যদি মাছ দেন, অন্তত সাইটিং মাছ 1 পিস গোটা ওর লাগবেই এবং লোটে মাছ দিলে 2-3টে আপনারা দিতেই পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি মাছও দেন এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। আর কন্টিনিউ কিন্তু মাছের উপর রাখবেন না, সপ্তাহে অন্তত 4 দিন মাংস দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করবেন। আপনি চাইলে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন, অর্থাৎ একবেলায় আপনি মাংস দিয়ে ভাত দিলেন, তো রাত্রিবেলাটা মাছ দিলেন বা দই দিলেন। আর দই দিলেও কিন্তু অন্তত 500 গ্রাম কি 400 গ্রাম দই কিন্তু ওদের ভাতের সঙ্গে আপনারা মাখবেন, না হলে কিন্তু আবারও বলছি প্রপার পুষ্টি বা প্রপার যে ইনটেক ওদের দরকার সেটা কিন্তু না হলে ওরা পাবে না। তো এক্ষেত্রে কিন্তু অর্থাৎ আপনারা ধরে রাখতেই পারেন 5 থেকে 5,500 টাকার কাছাকাছি কিন্তু মাসিক খরচা একটা হতে পারে যদি আপনারা এই ডায়েটে চলেন। বাট যদি আপনারা না চলেন, অন্যান্যভাবে আপনারা যদি খরচটা কমাতে পারেন সেটা আপনার ব্যাপার। বাট এরম একটা কিন্তু প্রপার ডায়েট ওদের দরকার যদি রটহুইলারকে আপনি রটহুইলারই বানাতে চান। দেখুন অনেক ক্ষেত্রে এরম দেখা যায়, আমাকে অনেকে কমেন্টে বলে যে আমি আমার কুকুরকে তো রুটি দিয়ে দিই, দুধ দিয়ে দিই, এই ধরনের খাবার টাবার আমরা খাওয়াই, আমার কুকুরের তো চেহারায় কোনো অসুবিধা নেই। দেখুন আমি একটাই কথা বলি, আমি এরম অনেক কুকুর দেখেছি তাদের শরীর হাওয়ায় ফোলা, অর্থাৎ তাদের কিন্তু ভিতরে প্রপার পুষ্টি নেই, যে কারণে তারা কিন্তু নানা রোগে ভোগে। এবং আপনি বলতেই পারেন যে ভাত খেয়ে বা চাল খেয়েই কিন্তু তারা ফুলে গেছে, বাট শারীরিক ইনটেক যাকে বলে সেগুলো কিন্তু প্রপার হয়নি, যে কারণে তাদের পোষ্য কিন্তু ছোটোখাটো ইমিউনিটি ডিস্টার্ব হলেই শরীর খারাপ হয়ে পড়ে, বা তারা প্রপার দৌড়নো বা রানিং করতে পারে না, বা অনেকে আছে যারা ডগ শোয় নিয়ে যেতে চায়, তার জন্য কিন্তু তার যে ডগ আছে সে রেডি হতে পারে না। তো এই ধরনের কেসেসগুলো কিন্তু দেখা যেতে পারে। তো একটাই কথা বলি, প্রপার ডায়েট কিন্তু নিশ্চয়ই একটা ডগকে তার ব্রিড ক্যাটাগরির হিসাবে দেয়া দরকার। এবার আপনি আপনার ডগের মালিক, আপনি কিভাবে তাকে রাখবেন সেটা কিন্তু আপনার ব্যাপার, কারণ আপনার ডগ কিন্তু আপনি যেভাবে রাখবেন সেভাবেই রেসপন্ড করবে। কারণ এরম অনেকে আছেন যারা কিন্তু একটা ব্রিডকে নিয়ে এসে পরে সেই ব্রিডটারই বদনাম করে, বাট তারা কিন্তু প্রপার পরিমাণ ডায়েট বা প্রপার যে ইনটেক ওদের দরকার সেগুলো কিন্তু তারা প্রোভাইড করে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন, মাথায় রেখেই কিন্তু কোনো ব্রিডকে অ্যাডাপ্ট করবেন। এবার আসি এদের রিয়েল প্রাইসে। দেখুন এগুলো কিন্তু নানা রকম প্রাইজের মধ্যে বিক্রি হয়। দেখুন রটহুইলারের কিছু টাইপ আছে, যেমন জার্মান রটহুইলার, রোমানিয়ান রটহুইলার, আমেরিকান রটহুইলার, নানা রকমের কিন্তু টাইপস আছে। বাট আমরা যদি বলি মোটামুটি
15 থেকে 16,000 থেকে শুরু করে রট হুইলার 30-35,000 40,000-এরও কিন্তু পাওয়া যায়। আর প্রপার কাগজ দিয়ে নিলে কিন্তু অন্তত 20-22,000-এর ওপরেই কিন্তু এদের দাম পড়ে যায়। বাট আপনারা যদি কোনো হোম ব্রিডারের কাছ থেকে নেন বা চেনাশোনা ব্রিডারের কাছ থেকে নেন তবে কিন্তু আপনি একটু কম দামেও পেতে পারেন। বাট 12,000-এর কমে কিন্তু রট হুইলার পাওয়া একটু দুষ্কর। কিছু কিছু ক্ষেত্রে অফারে হোক বা কিছু কিছু পেট মার্কেটে কিন্তু অনেক সময় কম দামে রট হুইলার বিক্রি করা হয়। কোয়ালিটি সঠিক আপনারা পাবেন কিনা তার কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। বাট আপনারা যদি ভালো কোয়ালিটির ভালো ব্রিডারের কাছ থেকে রট হুইলার নিতে চান তবে কিন্তু 12-13,000 থেকে শুরু করে 20-22-30,000 টাকারও কিন্তু ভালো ভালো রট হুইলার উইথ পেপারস কিন্তু পাওয়া যেতে পারে। তো রট হুইলারের এরকমই দাম হয়। আপনারা যদি রট হুইলার নিতে চান অবশ্যই কিন্তু এই রেঞ্জটাকে আপনার মাথায় রাখবেন, প্লাস প্রপার কোনো এক্সপিরিয়েন্স লোককে নিয়েই কিন্তু রট হুইলার কিনতে যাবেন। কারণ অনেক ক্ষেত্রে রট হুইলারের কিন্তু মিক্স হয়, অর্থাৎ অনেকে ডোবারম্যানের সঙ্গে রট হুইলারের ক্রস করিয়ে দেয়, যেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে একটু ডিস্টার্বড হয়ে ওঠে। এবার আসি রট হুইলারের বিহেভিয়ার নিয়ে কিছু কথায়। অনেকেই বলে যে রট হুইলার নাকি খুব বেশি অ্যাগ্রেসিভ হয়, মালিককে কামড়ে দেয় বা অনেক ধরনের অ্যাটাকিং কেসেস দেখা যায়। দেখুন হ্যাঁ, এগুলো সত্যি যে রট হুইলার গার্ড টাইপের ডগ এবং ওরা কিন্তু একটু অ্যাগ্রেসিভ, বাট কখনোই ওরা কিন্তু ডাইরেক্টলি কাউকে কামড়ায় না বা আপনি বলতেই পারেন ডাইরেক্টলি খুব বাজেভাবে অ্যাটাক করে দেয় না। আপনি যদি রট হুইলারকে ডিস্টার্ব করেন বা রট হুইলারের মালিক যদি রট হুইলারকে ঠিকঠাকভাবে সোশ্যালাইজড না করায় এবং সে যদি তাকে সেইভাবে ট্রেন করে বা তার পিছনে সময় না দেয়, সেক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র রট হুইলার খুব বাজেভাবে অ্যাগ্রেসিভ বা অ্যাটাকিং মুডি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে একটাই কথা বলি, যারা রট হুইলার নিতে চান প্রপার যদি আপনার কাছে সময় থাকে তবেই নেবেন। কারণ এই ব্রিডটার এনার্জি চ্যানেলাইজ আপনাকে করতে হবে, এই ব্রিডটাকে প্রপার ডায়েট দিতে হবে এবং এই ব্রিডটাকে প্রপার ট্রেন করতে হবে। না হলে কিন্তু এই ব্রিডটা ওয়ান কাইন্ড অফ গার্ড ডগ, আপনি বলতে পারেন হান্টিং করতে এরা পছন্দ করে বা এরা কিন্তু একটু খেলতে পছন্দ করে, যে কারণে এদের এনার্জি চ্যানেলাইজ না হলে ওরা কিন্তু একটু অ্যাটাকিং বা একটু মুডি হয়ে যেতেই পারে। তো একটাই কথা, আপনার কাছে যদি সময় থাকে তবেই কিন্তু এই ব্রিডটাকে আপনি আপনার লালন পালনের জন্য নেবেন। তাছাড়া কিন্তু এই ব্রিডটি খুব ভালো হয়, খুবই ফ্যামিলিয়ার হয়। আপনারা প্রচুর এরকম ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রামে দেখতে পাবেন রট হুইলার কী সুন্দর লোকের সঙ্গে মিলেমিশে আছে। বাট এই জিনিসটাকে আপনাকে যদি রিয়েলিটিতে কনভার্ট করতে হয় তবে কিন্তু নিশ্চয়ই তাকে সোশ্যালাইজ করাতে হবে এবং তাকে প্রপার ট্রেনিং দিতে হবে, তবেই কিন্তু এই জিনিসটা সম্ভব। না হলে কিন্তু আপনি কখনোই রট হুইলারকে সময় না দিয়ে বা তার সঙ্গে সময় না কাটিয়ে তার থেকে আশা করতে পারেন না সেও আপনার সঙ্গে ফ্যামিলিয়ারভাবে ঘুরবে বা আপনাকে খুব ইজিলি তার সঙ্গে অ্যাটাচড করে নেবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আরও যদি কোনো কোশ্চেন আপনার থাকে বা অন্য কোনো আরও ব্রিড সম্বন্ধে যদি আপনার জানার হয় তো প্লিজ কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই সেই ব্রিডের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।